নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা, মায়ের জীবনের কথা। জয়রামবাটিতে মায়ের ভাইদের সঙ্গে থাকার সময় তার জীবনে যেসব ঘটনাগুলো ঘটে গেছে সেই সব ছোট ছোট ঘটনার কথা মা নিজের স্মৃতিতে বলেছেন। মা এখানে রাধু সম্পর্কেও অনেক কথা বলেছেন। শ্রীমা তার ভক্ত ছেলেদের উদ্দেশ্য করে বলছেন, মধ্যে মধ্যে সকলে জয়রামবাটি যেও, বিশেষ করে রাধুর বিয়েতে তোমাদের সব যেতে হবে। সেখানে আমার কাজকর্ম সব তোমাদের দেখতে হবে। কয়েকদিনের মধ্যেই শরৎ প্রভৃতি অনেকে আসছে। কলকাতায় 1913 সন রাধুর অসুস্থতার কথা প্রসঙ্গে শ্রীমা বললেন, রাধু তখন কেমন ছিল, ওকে নিয়ে রামেশ্বর পর্যন্ত দর্শন করে ঘুরে এলুম, আর এখন সর্বদা রোগ লেগে আছে, বুক ধড়ফড় করে, চলতে পারে না। এইসব রাধুর কলকাতা আগমন প্রসঙ্গে কোয়ালপাড়ায় মা কেদার মহারাজকে লিখলেন, রাধু অসুস্থ হয়ে আমার নিকট কলিকাতায় আসিতেছে, সঙ্গে জামাই মন্মথ ও রাধুর মা আসবে। রাধু যদি বলে প্রয়োজন বোধে বরদাকেও উহাদের সঙ্গে দিও। জয়রামবাটিতে রাধুর স্বরূপ বর্ণনা প্রসঙ্গে শ্রীমা বলছেন, রাধুর পেটটাও একটু খারাপ, তুমি দেখে শুনে একটু ওষুধ দাও। অত বড় মেয়ে হলো, কোনো জ্ঞান হলো না। ঠাকুর ওকে দিয়ে আমাকে কি বন্ধনেই রেখেছেন। ওইখানটিতে মানে আঙুল দিয়ে দেখিয়ে বসে থাকতাম, তখন প্রায় দেখতাম লাল কাপড় পরে ছোট্ট মেয়েটির রূপ ধরে সামনে ঘুরত। জয়রামবাটি রাসবিহারী মহারাজের অসুস্থতার কথা প্রসঙ্গে কোয়ালপাড়া ভক্তদের মা বললেন, তোমরা সব একসঙ্গে অসুখ করে পড়ে রইলে, এখন এই রাসবিহারীর আমাশয় হয়েছে, পায়খানা টায়খানা কিছুই নাই, এসব কে দেখাশুনো করে বলো দেখি। কাল সজনী ডাক্তার দেখে গেছে, দিনুকে মানে বড় মামার ভৃত্য, দিনুকে দিয়ে ওষুধ আনিয়ে দিয়েছি। তুমি একবার জিপটে গ্রামে গিয়ে সজনীর কাছ থেকে আজকের অবস্থা বলে ওষুধটা এনে দিও, আর কালীর বৈঠকখানায় দক্ষিণ দিকে গর্ত করে একটা মালসা বসিয়ে দিয়ে যাও। কালো জাম ও রাধারানী প্রসঙ্গে বরদা মহারাজকে মা বলছেন, দেখো তোমার সেই জামের রস বিকালে এক বাটি খেয়ে সন্ধ্যা থেকে পেট কামড়ানি ধরেছে, আজ আর রাত্রে কিছু খাওয়া হবে না। তোমাদের সঙ্গে ছেলে মানুষই করতে ইচ্ছা হয়, কিন্তু শরীরে সয় না। ভক্তকে চিন্তিত দেখে বলছেন, ও তেমন কিছু নয়, জাম খুব হজম করায়, জামগুলো বেশ মিষ্টি, খুব ভালো জাম। এক বাটি রস কতগুলো জামে হয় বলো তো, তাতে একটু গোল করেছে। দেখো আজ রাধু কিন্তু বেশ শান্তিতে আছে, কোনো উৎপাত করল নি। কাল থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলুম, ঠাকুর রাধুকে সহ্য গুণ দাও। আর দেখো রাধুর অসুখ হচ্ছে অনেকটা মনের। কাল থেকে শীতলা মার পুজো, পাড়ার নিকটেই খুব ঢাক বাজবে, একটু সহ্য করতে বলেছিলুম, তা দেখছি আগে থেকে মিনতি করে বলাতে আজ কোনো গোল করলেনি, বেশ সহ্য করলে। ভেবেছিলুম যদি বায়না ধরে তাহলে ঢাক বাজানো বন্ধ করতে হবে, তবে বড় মুশকিল হতো। গ্রামে 16 আনার চিরকালের প্রথা, মা শীতলার পুজো, দশহারা মনসা পুজো, তা কি কখনো বন্ধ করা যায়? রাধুর অসুস্থতার কথা প্রসঙ্গে একদিন পাগলি মামি বললেন, ঠাকুরজি তুমি কলকাতা থেকে রাধুকে এখানে নিয়ে এলে কেন? কলকাতায় থাকলে সব ব্যবস্থা হতো, এখন গরম পড়ে গেল, সেখানে থাকলে মাথায় বরফ দিলে ঠিক ভালো হয়ে যেত। যদি রাধুর মাথায় বরফ দেবার ব্যবস্থা করতে পারো তবে ঠিক সেরে যাবে। শ্রী শ্রী মায়ের তাতেই বিশ্বাস। মা বরদা মহারাজকে বললেন, বরদা ছোট বউ ঠিকই বলেছে, একবার কালই সাইকেলে গিয়ে বিষ্ণুপুর বা বাঁকুড়া হতে 10 বরফ নিয়ে এসো। বরদা মহারাজের সাইকেলটি সাময়িক ব্যবহারের অযোগ্য থাকায় 24 মাইল পথ যেতে তিনি অনিচ্ছা প্রকাশ করলেন। তাতে বারবার মা বললেন, ও কিছু হবে না,
বরদা তুমি বেরিয়ে পড়ো। তারপর দিন বরদা মহারাজ বরফ এনে মায়ের সামনে দাঁড়ালে মা বললেন, দেখলে কেমন এসে পড়লে। শ্রী শ্রী মা এবং ছোট মামি খুশি মনে রাধুর মাথায় বরফ দিচ্ছেন। সেই সময় কালী মামা এসে রাধুর মাথায় বরফ দেওয়া দেখেও সব শুনে বললেন, দিদি তুমি ছোট বউ পাগলিটার কথা শুনে আসন্ন প্রসবা মেয়েটার মাথায় বরফ দিতে গেলে? ঠান্ডা লেগে শেষে আর একটা কিছু না হয়। শুষ্নেগেড়েতে একজন চাড়াল তান্ত্রিক সাধক আছে, তাকে একবার নিয়ে এসো। শ্রী শ্রী মা কালী মামার কথাতে বরফ দেওয়া বন্ধ করে বললেন, বেশ, কালই বরদা জয়রামবাটি যাবে। তুমি বরদাকে সঙ্গে নিয়ে শুষ্নেগেড়ে গিয়ে তাকে আমার কথা বলে নিয়ে এসো। একদিন পাগলি মামি শ্রী মায়ের কাছে গিয়ে বললেন, তার জামাই অর্থাৎ রাধুদির স্বামী মন্মথকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বোধহয় জলে ডুবে গিয়েছে। মা সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, ও হরি, ও বড়দা, শিগগির এসো, পাগলি কি বলছে শোনো। পরে দেখা গেল মন্মথ পাড়ায় তাস খেলছে। পাগলি মামি একদিন মাকে কটু কথা বলতে থাকলে মা বললেন, নিয়ে যা তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি। মায়ের এ কথায় পাগলি মামি জ্বালানি কাঠ তুলে মায়ের শ্রীঅঙ্গে আঘাত করতে গেলেন। মা বলে উঠলেন, ওগো, কে আছো গো? ও বড়দা, পাগলি আমায় মেরে ফেললে, শিগগির এসো। এরপরই মায়ের মুখে প্রথম এবং শেষ অভিশাপ বাণী উচ্চারিত হলো, পাগলি, কি করতে বসেছিলি? তোর ওই হাত খসে পড়বে। অভিশাপ প্রদান করেই করুণাময়ী মা বললেন, ঠাকুর, এ কী করলাম? এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে কোনো দিন তো কারোর ওপর কোনো অভিসম্পদ বাক্য বেরোয় না, শেষটায় তাও হলো, আর কেন? মা একদিন সেবিকা ও স্ত্রী ভক্তদের বলছেন, দেখো, সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার ওপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে ঠাকুর এই শরীরটা রেখেছেন। যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। পাহাড়ি ভক্ত রুমা দেবীর প্রদত্ত আসন প্রসঙ্গে সীমা বললেন, বাবা, শীতটা বড্ড পড়েছে, তাই রাধু ও মাকুর বসার জন্য এটাকে দুখানা করতে গিয়ে একটু বাঁকা হয়ে গেছে। তুমি যখন এসে পড়েছো এটাকে সোজা করে কেটে ধারটা একটুখানি কাপড় দিয়ে মুড়ে সেলাই করে দাও তো। ওরা শ্বশুর ঘরের বউ মানুষ, ওদের আর কে যত্ন করে আসন দেবে বলো, তাই এটি দুটোই হয়ে গেল। কেমন? ভক্ত বললেন, মা, এই শীতে কিসে বসবেন? মা বললেন, আমি এই কদিন তো বসলাম। প্রখর রৌদ্রে বর্ধমান থেকে এক ভক্ত কিছু কাঁচা মিঠে আম নিয়ে কলকাতায় মায়ের কাছে উপস্থিত হলেন। মা তাকে জলে ভিজানো ভাত খেতে দিলেন এবং নিজে কাঁচা মিঠে আমগুলো গুনতে বসলেন। 1, 2 করে 6 পর্যন্ত গিয়ে ভুল হয়ে গেল। আবার গুনতে শুরু করলেন, আবার ভুল। মা স্মিত মুখে ভক্তকে বললেন, বাবা, তুমি গুনে দাও। অপর এক ভক্তকে মা জিজ্ঞাসা করলেন, বাবা, 6 গণ্ডায় কত হয়? 6 গণ্ডায় 24 হয় মা। এর উত্তরে মা ছোট মেয়ের মতো হাসতে থাকেন। শ্রীমায়ের গুরুর নাম ছিল সম্ভবত পূর্ণচন্দ্র। তিনি বাঙালি ছিলেন। পুত্রের পূর্ণচন্দ্র নাম রাখতে ইচ্ছুক এক ভক্তকে মা বলেছিলেন, আমি এই নাম ধরে ডাকতে পারবো নি, আমার গুরুর নামে নাম। জয়রামবাটিতে এক বিজয়া দশমীর দিন সন্ধ্যাবেলা ভক্ত সিন্ধুনাথ পাণ্ডাকে মা বলেন, ঠাকুরের শীতল দেবে এসো, কাপড় ছেড়ে এসো। ভক্ত কাপড় ছেড়ে এসে দেখেন মা পা ঝুলিয়ে দাওয়ায় বসে আছেন, স্থির নিস্পন্দ। জিতেন্দ্রনাথ দত্ত নামে এক ভক্ত মায়ের কাছে গেলে মা হঠাৎ ঠাকুরের ফটো আর মা কালীর ফটো দুটি দেখিয়ে বলেন, ইনি আর ইনি এক। কথাটি বলার পরই খট করে শব্দ করে মায়ের শরীর কঠিন হয়ে গেল।
ডান দিকে ঈষৎ হেলে গেলেন এবং নিষ্পলক দৃষ্টিতে পটের দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর মা স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলেন। পঞ্চতপা করার পর মা বলরামবাবুর স্ত্রীর সঙ্গে উড়িষ্যার কৈলাওয়ারে যান। সেখানকার স্মৃতিচারণ করতে গিয়ে মা বলেছেন, ওই দেশের লোকের কত দুঃখ জানো। ও দেশে ছোট ছোট খেজুর গাছ, তাতে রস হয়, শিয়ালে এসে রস খেয়ে ফেলে, তাই লোকেরা মাটিতে গর্ত করে সারা রাত্রি তাতে দাঁড়িয়ে থাকে। গর্তের মুখে তাদের মাথার ওপরে মাটির খোলা দিয়ে রাখে, মাঝে মাঝে মাথা তুলে দেখে আর দূর দূর করে শিয়াল তাড়ায়। কৈলাওয়ার থেকে ফিরে মা আটপুরে যান। সেখানে ৬-৭ বছরের মেয়ে দুর্গা আর চণ্ডীকে পুকুরে কাপড় কাচতে দেখে মা দোতলা থেকে নিচে নেমে আসেন। মেয়েগুলি জলে ডুবে যাবে এই ভয়ে তিনি তাদের বলেন, তোরা বাড়ি যা, আমি কেচে নিয়ে যাচ্ছি। মা কাপড় কেচে যখন শুকাতে দিচ্ছেন, তখন মাতঙ্গিনী দেবী তা দেখতে পেয়ে দুর্গা আর চণ্ডীকে বলেন, ও আবাগী মেয়েরা, মাকে দিয়ে কাপড় কাচিয়েছিস? মা শুনে বললেন, তা কেন, আমি ওদের কাপড় রেখে যেতে বলেছি। শ্রী শ্রী মা ১৩১১ সালের অগ্রহায়ণে পুরী যান। তার সঙ্গে যেমন সন্ন্যাসী শিষ্যরা ছিলেন, আবার তার পরিবারবর্গও ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছোট মামি। পরে বরদাপ্রসাদের স্ত্রী ইন্দুমতি উপস্থিত হলে ছোট মামি ঈর্ষাকাতর হয়ে বলেন, তোমার ভালো ভাজকে এনেছ। মা উত্তর দেন, তা আনবনি, আমার বুড়ো মা, তোকে এনেছি আর তাকে আনবনি। মায়ের খুড়ো অসুস্থ হলে মা তার খাওয়ার জিনিসের বেশিরভাগ অংশ তাকে খেতে দিতেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমরা এখনো অনেক দিন এই পৃথিবীতে থাকব, অনেক খাবার সময় হবে, কিন্তু খুড়ো আর কদিন, ওর তো হয়ে এসেছে, ওর বাসনা শেষ করিয়ে দেওয়াই ভালো। শ্রীমা তার মা শ্যামা সুন্দরী দেবী সম্বন্ধে বলেছিলেন, আহা, আমার মা ছিলেন যেন লক্ষ্মী, সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, আমার সারদা ত্রিগুণাতীত, হয়তো কখনো আসবে, যোগিন আসবে, এসব দরকার। ভালো চাল টাল যা পেতেন সব ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন, আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি? আমার ভক্ত ভগবানের সংসার। স্বামী গিরিজানন্দকে মা বলেছিলেন, আমার মা শরৎকে খুব ভালোবাসতেন। শরৎ আমেরিকা যাবে বলে আমার অনুমতি নিতে এসেছে। আমি তাকে আশীর্বাদ করে বললুম, কোনো ভয় নাই, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন। শরৎ চলে গেলে মা আমাকে বলতে লাগলেন, হ্যাঁ মা সারু, তুই মা হয়ে কোন প্রাণে শরৎকে ৭ সমুদ্র ১৩ নদীর দূরে পাঠালি? তোর প্রাণ কি কঠিন। উমেশবাবু মাকে প্রশ্ন করলেন, ঠাকুর অপ্রকাট হওয়ার পর আপনি সংসারে থেকে লোককে শিক্ষা ও দীক্ষা দিচ্ছেন, আর আর অবতারে শক্তিরা এরূপ কাজ করেছেন বলে তো শোনা যায় না। মা এর উত্তরে বললেন, বাবা, জানো তো, ঠাকুর সকলের ভেতর মাকে দেখতেন। সেই মাতৃভাব জগৎকে শেখাবার জন্য ঠাকুর এবার আমাকে রেখে গেছেন। বৃন্দাবনে মা যোগীন মহারাজকে সর্বপ্রথম দীক্ষা দান করেন। এরপরেই স্বামী অভেদানন্দ মার কাছে দীক্ষার জন্য উপস্থিত হলে মা তাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তোমাকে কিছু দিয়ে যাননি? পরে মা তাকে ইষ্টমন্ত্র দান করেন। জয়রামবাটিতে রাত্রে খাওয়ার পর মা শুতে যাচ্ছেন। এই সময় তার দর্শন হয়। মাস্টারমশাই জয়রামবাটির অলিতে গলিতে বালক মূর্তিতে ছুটে যাচ্ছেন, আর ঠাকুর পিছনে পিছনে এসে বলছেন, দাও দাও, একে দিয়ে দাও। মা এই দৃশ্য দেখে বললেন, ঠাকুর কি ছেলেকে কিছু দিয়ে যাননি? হরিবল্লভ ঘোষ দোলের দিন 4 জনকে নিয়ে কোয়ালপাড়ায় উপস্থিত হলেন।
হরিবল্লভ ও তিনজন প্রণাম করলেন। একজনের প্রণাম বাকি থাকলো। কিছুক্ষণ পরে মায়ের সেবক চতুর্থ জনকে মায়ের প্রণামের জন্য ডাকলেন। হরিবল্লভের ইচ্ছা ছিল মায়ের পায়ে ফাঁক দেওয়া, কিন্তু তিনি আবির কিনতে ভুলে গিয়েছিলেন। তিনি যন্ত্রচালিতের মতো মাকে আবার প্রণামের জন্য অগ্রসর হলেন। সেবক নিষেধ করল, আবিরও নেই। তবু কে যেন তাকে টানতে লাগলো। কিছুক্ষণ পরে মা নিজেই তাকে ডেকে পাঠালেন। হরিবল্লভ উপস্থিত হয়ে দেখেন মা বসে আছেন, কোলের ওপর একটা ফাগের থালা, মানে আবিরের থালা। তিনি এগিয়ে যেতেই মা তাকে বললেন, ওরে, আজ যে দোল পূর্ণিমা, ফাগ দিতে হয়। জনৈক দশনামী সন্ন্যাসী, চট্টগ্রামের লোক। তিনি একসময় ভাবতেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গই তিনি লাভ করেছেন, নাকি কোনোটা বাকি আছে। একথা তিনি কলকাতায় মায়ের কাছে এসে মায়ের বাড়িতে নিচে বসে ভাবছেন। এই সময় মা উপর থেকে সেবককে দিয়ে 3টি ফল সন্ন্যাসীকে পাঠিয়ে দিলেন এবং বললেন, ছেলেটিকে 3টে ফল দিয়ে এসো। সাধু আস্ত ফল 3টি নিয়ে ভাবতে লাগলেন, আমার কি তবে ত্রিবর্গ লাভ হয়েছে, কোনটি বাকি? এমন সময় মায়ের আদেশে সেবক আরেকটি ফল সন্ন্যাসীর হাতে দিলেন। সন্ন্যাসী বুঝলেন মোক্ষ লাভ তার হয়নি, সেটি পাবেন, তবে পরে। মাদ্রাজে একটি মেয়ে মায়ের কাছে দীক্ষা লাভের পর বলেন, মা, বেশ, এবার থেকে এই মন্ত্র আমি শিষ্যদের দেব। এই কথা শুনে মা বলেন, না না, নিজেরটি দিও না, আমি তোমাকে আরেকটি শিখিয়ে দিচ্ছি, সেটি দেবে। স্বামী বিশ্বেশ্বরানন্দকে বহু মন্ত্র দান করে মা বলেছিলেন, তুমি মন্ত্র দেবে। বিশ্বেশ্বরানন্দ অসম্মতি জ্ঞাপন করলে মা বলেন, দিলেই বা দোষ কী? আশুতোষ মিত্র মায়ের কাছে তীর্থ প্রসঙ্গ উত্থাপন করে দেখলেন মায়ের তীর্থ সম্বন্ধে তীব্র ঝোঁক। রামেশ্বরের প্রসঙ্গ উঠতেই মা বললেন, ঠিক বলেছ বাবা, আমার শ্বশুরও গিয়েছিলেন, আর সেখান থেকে রামশিলা নিয়ে এসেছিলেন। এখনও কামারপুকুরে নিত্য পুজো হয়, দেখেছ তো? আমি যাব। মাদ্রাজ ভ্রমণের প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন, যখন কোঠারে আর মাদ্রাজে গেলুম, তখন যে আসে সে এসেই বলে স্বপ্ন আর স্বপ্ন। রামেশ্বর দর্শন প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন, রামেশ্বরে গেছি, শশী মানে রামকৃষ্ণানন্দ সব পুজোর ব্যবস্থা করেছে। 108 সোনার বেলপাতা আমার জন্য করিয়ে রেখেছে। আমি সেই বেলপাতা দিয়ে পুজো করলুম। রামনাদের রাজা তার করিয়েছিলেন। গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করে দিও। মণিকোঠা খুলে দেখালে সে কি দেখলুম, সামান্য আলো জ্বলছে, গোটা ঘরটা ঝকঝক করছে। মিনার্ভায় রামানুজ নাটকের 3য় অঙ্ক পর্যন্ত রামানুজের ভূমিকায় অভিনয় করে ওই বেশে অভিনেত্রী তারা সুন্দরী মায়ের কাছে উপস্থিত হন। মা তাকে সাদরে আহ্বান করে বলেন, আয় মা, আয়। বরদা মামার স্ত্রী ইন্দুমতি 10-11 বছর বয়সে শ্বশুরবাড়ি আসেন। তাকে প্রথম দেখে মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী বলেন, মা, তুমি তো একটা ঝি বেশ ছোট পেয়েছ। মা হাসতে হাসতে বলেন, না বৌমা, ও ঝি নয়, ও যে আমার বড়দার বউ গো। বরদা মামার ছেলে ক্ষুদিরামকে মা ফুদি বলে ডাকতেন। সে মাকে খুব ভালোবাসত। একবার মা কলকাতায় যাবেন, ক্ষুদিও তার পিসির সঙ্গে যাওয়ার জন্য তাল তুলল। মা তার হাতে একটা মিষ্টির টুকরো দিয়ে বললেন, যখনই আমার কথা মনে পড়বে এই মিষ্টি খাবে, তাহলেই আমাকে ভুলে যাবে। এরপর ক্ষুদি কলকাতায় এলে মা তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কি মল নেবে? ক্ষুদি বললে, নেবুরে, মল লুবু। মা বললেন, বেশ তো বাবা, গোপালের পায়ে নুপুর আছে, তোমার পায়েও নুপুরে মল থাকবে। মা গোলাপ মাকে দিয়ে মল গড়িয়ে দিয়েছিলেন। একদিন ক্ষুদিকে মা জিজ্ঞাসা করেন, কি দিয়ে ভাত খেলে বাবা? ক্ষুদি বলে, এত বড় মাগুর মাছ মা কিনেছে,
কত বড় বাবা? খুদি বলল, এত বড়। মা বললেন, তোমাকে দিয়েছিল? সে বলল, একখানি মোটে দিয়েছিল পিসিমা, সবাইকে দিয়ে দিল। বিকেলবেলা ইন্দুমতি দেবীকে মা বললেন, শুনেছিস, এত বড় মাগুর মাছ কিনে রান্না করেছিস, ফুদিকে মোটে একখানা দিয়েছিস, আর দিসনি? ইন্দুমতি বললেন, মাছ আজ মোটেই আনা হয়নি। একথা শুনে মা হাসতে হাসতে বললেন, ওলো, আমার মেজ ভাই উমেশ অমনি বলতো, সেই কথাটি আজ ফুদি বললে। বৈশাখের এক দুপুরে সকলে খেতে বসে মায়ের মাখা প্রসাদের মধ্যে আবাঠার গন্ধ পেলেন। সেদিন মায়ের ভালো করে খাওয়া হলো না। পরদিন কামারপুকুর থেকে শিবুদা এসে বললেন, তিনি স্বপ্ন দেখেছেন। একজন বললেন, এবার তোর মাকে পাকা আম দিলি না, যা দিয়ে আয়। মা চুপ করে শুনলেন। পরে শিবুদা যখন ফিরে যাবেন তখন তাকে সীতা চাল, ছোলার ডাল, আলু কুমড়ো দিয়ে বললেন, শীতলা মায়ের ভোগ দিবি, কাল কোথাও কিছু দেখলুম নি, খাবারে আবাঠার গন্ধ পেলুম। একদিন জয়রাম বাটিতে ঘর পরিষ্কার করতে গিয়ে ইন্দুমতি দেবী 50-60 টাকার একতারা নোট পেয়ে মাকে দিয়ে আসেন। মা তার দাড়ি ধরে চুমু খেয়ে বলেন, গৌরীদাসী এটি আমার করে দিয়ে গিয়েছিল। গৌরীদাসী শেয়ানা আছে কি না? আমি মন্ত্র দিতে চাইনি, ঘরে মন্ত্র দেব না। গৌরীদাসী বললে, তা হোক মা, মন্ত্র দিয়ে একটি তোমার বলতে থাক। মায়ের পরিবারকে কাকেও তো বিশ্বাস নেই। একদিন স্নান করতে গিয়েছি, ফিরে এসে দেখি নলিনী বাক্সের চাবি খুলে দেখছে। আত্মীয়দের মধ্যে সুবাসিনী দেবী, সুশীলা, রাধারানী ও তার স্বামী মন্মথ ও ভূদেব ও তার স্ত্রী, এই 6 জন ছিল মায়ের মন্ত্র শিষ্য। 10-15 দিনের জন্য মা কামারপুকুরে এসেছেন। ইন্দুমতি দেবী তার জন্য পদ্ম ফুল আর মিষ্টি পাঠিয়ে দিলে মা বলেছিলেন, এই সংসারে কেউ আমাকে তথ্য করে না, এই একটিই করে। ইন্দুমতি প্রসঙ্গে মা বলেছিলেন, ইন্দু বলে, ঠাকুরঝি, তুমি আলাদা থাকবে, হরিনাম করবে আর 1 সের চাল রাঁধবে, তোমার কেন ঝঞ্ঝাট পোয়ানো? ওদের হলো 4 চাল আর আমার হলো 16 চাল। মা পাগলিকে একটি গরদের কাপড় দিয়েছিলেন। একসময় পাগলি মামি রাগ করে মাকে বলেছিলেন, এই লাও তোমার কাপড়, তোমার ভালো ভাজদের দাওগে। মা শুনে বললেন, তোর চেয়ে আমার কে ভালো ভাজ আছে? আমি কি তোর ভাতার যে আমার ওপর এত উপদ্রব করছিস? আমি যাকে মন চায় তাকেই দিয়ে দেব। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের জীবনের এই অমৃত মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।